আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো ভিউয়ার্স, স্ক্রিনে থাকা ভিডিওটি অ্যাস্ট্যাটিক কালার গ্রেডিং কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন সেই টিউটোরিয়ালটি আমি দেখাবো। আর ভিউয়ার্স, এই কালার গ্রেডিংয়ের মাধ্যমে আপনাদের লোফি সঙ্গে স্ট্যাটাস ভিডিও যদি মেক করেন একদমই অস্থির হবে। সো ভিউয়ার্স, আর বেশি কথা না বেরিয়ে চলে যাওয়া যাক আমাদের অ্যালাইট মোশন অ্যাপটিতে। সো ভিউয়ার্স, আমরা অ্যালাইট মোশন অ্যাপটিকে সর্বপ্রথম ওপেন করে নেব। ওপেন হওয়ার পরে ভিউয়ার্স আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এরপর ভিউয়ার্স আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো, 9:16 রেখে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। এরপরে ভিউয়ার্স আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা যে ভিডিও থেকে স্ট্যাটিক কালার গ্রেডিং করতে যাচ্ছি সেই ভিডিওটাকে ইনপুট করে দেবো। তার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ভিডিওটিকে এখানে ইনপুট করে দেবো। সো ভিউয়ার্স, ভিডিওটি ইনপুট হয়ে গেলে সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে, ভিডিওর মিউজিকটিকে আমরা মিউট করে দিতে হবে। সো ভিউয়ার্স, আমরা ভিডিওর মিউজিকটি মিউট করে দিয়ে গেছি। এরপরে ভিউয়ার্স আমরা ফাঁকা জায়গায় একটি ট্যাপ করে নেব। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে, একটি প্লাস এখানে ক্লিক করতে হবে। এরপরে ভিউয়ার্স আমরা শেপ থেকে যে কোনো একটি শেপ নিয়ে নেব। আমি স্কোয়ার শেপটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আমরা ফিল কম্পোজে আর্টে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পারবো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা এরপরে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবো। এরপরে ভিউয়ার্স আমরা এই কালারটিকে সিলেক্ট করে দেবো। সো ভিউয়ার্স, কালারটিকে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ভিউয়ার্স আমরা ব্যাকে ক্লিক করে দেবো। এরপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা কন্ট্রাস্ট নামে একটি অপশন দেখতে পাবো। এই কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স আমরা এটাকে ওভারলে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে ভিউয়ার্স আমরা ভিডিওটি স্কেল করে দেখতে পাবো আমাদের ভিডিওটি একদম অ্যাস্থেটিক কালার গ্রেডিং হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আমরা এটার অপোজিটটা হালকা একটু কমিয়ে নেব, যাতে ভিডিওটি একটু দেখতে সৌন্দর্য পারফেক্টলি বোঝা যায় কী কী আছে সামনে। এরপর ভিউয়ার্স আমরা কিছু টেক্সট অ্যাড করে নেব। তার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর আপনাদের ফেসবুক নাম অথবা ইউটিউবের নাম অথবা আপনার নিজের নাম আপনি এখানে ইউজ করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, HNA এডিট জোন। সো ভিউয়ার্স, এরপরে আপনারা কালারটা চেঞ্জ করতে চাইলে উপরে এখানে ক্লিক করবেন, বিভিন্ন কালার আছে আপনারা দিয়ে নেবেন। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স আপনারা এখানে যদি রেগুলারে ক্লিক করেন তাহলে আপনার এখানে বিভিন্ন ফন্ট যদি অ্যাড করা থাকে তাহলে ফন্টটাকে অ্যাড করে নেবেন। সো ভিউয়ার্স, আমি এই ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। এরপরে ভিউয়ার্স এটি ছোটো বড়ো করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন, উপরে থেকে ক্লিক করে এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এটাকে এরপর টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। আমি এটাকে নিচে সুন্দরভাবে এই জায়গাতে আমি বসিয়ে নিচ্ছি পারফেক্টলি। আপনারাও পারফেক্টলি বসিয়ে নেবেন। এরপরে ভিউয়ার্স আপনাদেরকে যা করতে হবে, এই ভিডিওটাকে একটি মিউজিক দিয়ে এবং টেক্সট অ্যানিমেশন করতে হবে। তার জন্য ভিউয়ার্স আমি একটি ভিডিও সিলেক্ট করে দেবো, খুব সহজেই ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, প্লাস এখানে ক্লিক করতেছি, মিডিয়াতে ক্লিক করতেছি, আমরা ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স আমরা উপরে প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের এখানে সেই মিউজিকের ভিডিওটি কমপ্লিটলি চলে এসেছে। সো ভিউয়ার্স, আমরা এই মিউজিকের লিরিক্সের ভিডিওর উপরে ট্যাপ করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি ক্লিক করব, নিচে স্ক্রল করলে ভিউয়ার্স আমরা লাইটিং দেখতে পাবো, এটাতে আমরা ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স আমরা স্ক্রিনে ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স আমরা ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পরে আমরা এই স্ট্যাটাসের এই লিরিক্সগুলো যেখানে দিতে চাই ঠিক সেখানে এটাকে বসিয়ে নেবো। আমি এখানে পায়ের কাছে রাখতে চাচ্ছি, আপনারা চাইলে যেখানে খুশি সেখানে রাখতে পারেন। এরপর ভিউয়ার্স আমরা এই ভিডিও লেয়ারে একদম শেষে চলে যাব। নিচে যাওয়ার পরে ভিউয়ার্স আমরা তিনটি লেয়ারটিকে চেপে সিলেক্ট করে রাখবো। এরপর ভিউয়ার্স আমরা এটাকে এখানে কাট করে দেব। এরপর ভিউয়ার্স আমরা এটাকে উপরটাকে ছেড়ে দেব এবং নিচের দুটোকে সামনে এনে অ্যাডজাস্ট করে দেব। এরপর ভিউয়ার্স আমরা ফাঁকা জায়গায় একটি ট্যাপ করে দেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এরকম টেক্সট অ্যানিমেশন টিউটোরিয়াল দেখতে চান বা কীভাবে এরকম অ্যানিমেশন করে সেই টিউটোরিয়ালটি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করুন, আমি দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, আর যদি আপনার সহজ উপায় যদি এরকম টেক্সট চান তাহলে আপনারা ইউটিউবে চলে যাবেন, সেখানে ব্ল্যাক স্ক্রিন লোফি সং চাইলে আপনারা অসংখ্য লোফি সং পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। তার জন্য উপরে ক্লিক করে দেবো। এরপরে ভিউয়ার্স ক্লিক করার পরে আমরা এখানে এক্সপোর্ট নামে অপশন দেখতে পাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, এরকম ইন্টারেস্টিং এবং আধুনিক টাইপের বা টিকটক রিলেটেড যত ট্রেন্ডিং টপিকের ভিডিও এডিটিং আছে আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।